প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিড দ্য নোট বিলো। নিচে একটা নোট রয়েছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এই নোটটি তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এক্সপ্লোর দ্য টেকনিক্স ফর রাইটিং, এবং লেখার জন্য টেকনিক মানে কৌশল, লেখার জন্য কৌশল এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর মানে অন্বেষণ করা। এবং কি লেখার জন্য? এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টেক্স, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট টেক্স লেখার জন্য যে সমস্ত কৌশল জানা থাকা দরকার হয় সেগুলাই তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে। লেটার পরবর্তীতে চেক ইওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট। এই নোটটা পড়ার পরে তোমরা কেমন বুঝতে পারলে সেইটা তোমরা চেক করো। বাই ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইট ফলোস, এটাকে কেন্দ্র করে যতগুলা কাজকর্ম রয়েছে সেইগুলা করার মাধ্যমে তোমরা কেমন বুঝতে পারলে সেইটা চেক করো। এখানে যে নোটটা রয়েছে দেখো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। কম্পেয়ার মানে তো তুলনা করা, এবং কন্ট্রাস্ট মানে বিপরীত। এখানে যেটা বোঝানো হয়েছে, কম্পেয়ার মানে সাদৃশ্য এবং কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং অমিল। আবার দুইটা জিনিসের মধ্যেই কি মিল রয়েছে তার সব কিছুই আমরা এটা পড়লে ইনশাল্লাহ ডিটেলসে জানতে পারবো। এখানে তোমাদের যে চ্যাপ্টার 6.3.1, এই চ্যাপ্টারটা বেশ বড়। দেখো এখান থেকে শুরু করে একেবারে এই যে 85 নম্বর পেজ থেকে শুরু করে এইটা চলেছে একেবারে 86, এরপরে দেখো 87, এরপরে দেখো 88, এবং এখানে এসে শেষ হয়েছে এত পর্যন্ত। সুতরাং এইটা তোমাদেরকে আমি একটু ভালো করে বোঝানোর জন্য, এখানে কিন্তু অনেক কাজ রয়েছে। এই এসেটার মাঝে অনেকগুলা গ্যাপ রয়েছে, যেই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে, মানে লিখতে হবে। সুতরাং এইটা যদি আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাতে চাই, এক ভিডিওতে করতে গেলে ভিডিওটা খুবই লম্বা হবে, এবং এর ফলে তোমাদের একেবারে ধৈর্য শেষ এবং আমারও অবস্থা খারাপ। সুতরাং এই কারণে আমি ভিডিওটা কয়েকটা পার্ট করতে চাচ্ছি। আশা করতেছি তোমরা যদি পার্ট বাই পার্ট ভিডিওটা দেখো খুবই উপকৃত হতে পারবা, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে আমি এই ভিডিওটা কয়েকটা পার্ট করব, অর্থাৎ আজকের এই পার্টে আমি এই পর্যন্ত পড়ব। এই পর্যন্ত হবে আমাদের পার্ট 1। তারপরে এখান থেকে আমি এই পর্যন্ত পড়ব, এটা হবে পার্ট 2, এবং এখানে আমি এইটা তোমাদেরকে বুঝিয়ে দিব এটা আসলে বিষয়টা কি সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে এখান থেকে একেবারে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত করব পার্ট 3, এই পর্যন্ত আসবে পার্ট 3। ফাইনালি এখান থেকে এই যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, এইটা আমি একটা পার্টে কমপ্লিট ইনশাল্লাহ কমপ্লিট করব, এই যে এখান থেকে এই পর্যন্ত। সুতরাং তোমরা যখন এইটা খুঁজবা, আমি এইটা শুরুতে বললাম কারণ তোমাদের কত নম্বর পেজ দরকার হয় সেটা তো আমি জানি না। তো তোমাদের যত নম্বর পেজই দরকার হয় না কেন, এখানে চ্যাপ্টারটা লিখে আমার চ্যানেলের নাম লিখে তত নম্বর পেজ লিখে যদি সার্চ করো তাহলে ভিডিওটা একেবারে শুরুতেই তোমরা পেয়ে যাবে, এতে তোমাদের খুব একটা কষ্ট হবে না। তো এখন দেখো আমরা প্রথম যে পার্ট সেটা শুরু করি। দেখো এখানে নোট বলা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এটা কি সেটা তো বুঝতে পারলাম, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এখন বলা হচ্ছে দেখো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইজ আ কমন টাইপ অফ একাডেমিক এসে রাইটিং টপিক। এই যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এটা একটু তোমরা ভালো করে বুঝে নাও। আমি বারবার যখন পড়বো কম্পেয়ার এবং কন্ট্রাস্টে বলে যাব। কম্পেয়ার মানে কি সাদৃশ্য, এবং কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য। তাহলে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এসে রচনা বা প্রবন্ধ, এই জিনিসটা ইজ আ কমন টাইপ, এটা একটা সাধারণ প্রকার বা সাধারণ বিষয় অফ একাডেমিক এসে রাইটিং টপিক। একাডেমিক প্রবন্ধ লেখার যে বিষয় বা টপিক, সেটার একটা সাধারণ উপায় হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এবারে এই যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট জিনিসটা কি সেটার দেখো সংজ্ঞা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কম্পেয়ার রেফার্স টু, মানে কম্পেয়ার নির্দেশ করে এক্সপ্লোরিং সিমিলারিটিস। কম্পেয়ার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কম্পেয়ার
যেটা এক্সপ্লোর করে মানে অন্বেষণ করে সেটা হলো সিমিলারিটিস, মানে কি কি মিল রয়েছে সেইটাকে রেফার্স করতেছে এই কম্পেয়ার দ্বারা। এবং এই যে সিমিলারিটিস এইটা মানে কোথাকার মিল, বিটুইন সাবজেক্টের মধ্যে। বিটুইন বলতে কি বোঝায়, দুই, তার মানে দুইটা সাবজেক্টের মধ্যে বা দুইটা বিষয়ের মধ্যে যখন মিল খোঁজা হয় তার মানে একটা আরেকটার সাথে কি করা হয়, কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়ে থাকে। হোয়াইল অন্যদিকে বা যেখানে কন্ট্রাস্ট, এবারে কন্ট্রাস্টের সংজ্ঞা। কন্ট্রাস্ট অর্থ কি, মিন্স টু লুক অ্যাট দেওয়ার ডিফারেন্সেস। কন্ট্রাস্ট বলতে পার্থক্যকে বোঝানো হচ্ছে। অন্যদিকে কন্ট্রাস্ট বলতে কোনো কিছু দেখা তাদের ভিন্নতাকে, মানে একটু ভিন্নভাবে কোনো কিছু দেখা বা অমিল খুঁজে বের করা বা পার্থক্য খোঁজা। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে এক্সপ্লোরস মানে অন্বেষণ করে দ্য সিমিলারিটিস মিলগুলা অ্যান্ড ডিফারেন্সেস এবং পার্থক্যগুলা বিটুইন টু সাবজেক্টস দুইটা বিষয়ের মধ্যে। বিটুইন মানে দুইটা বিষয়ের মধ্যে। আর যদি অনেকগুলা বিষয় হতো তখন এখানে প্রিপোজিশন হিসেবে অ্যামং ব্যবহার করা হতো। তাহলে বিটুইন টু সাবজেক্টস মানে দুইটা বিষয়ের মধ্যে কি করে, সিমিলারিটিস মিল এবং পার্থক্য অন্বেষণ করে এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। টু হ্যাভ সাম ডিপার ইনসাইট ইনটু দ্য টু, মানে দুইটা জিনিসের মধ্যে অন্তর্দৃষ্টিভাবে মানে খুবই গভীরভাবে এই যে দুইটা জিনিস মানে সিমিলারিটিস এবং পার্থক্য, এই জিনিসটা খুবই গভীরভাবে, খুবই ডিপলি, খুবই গভীরভাবে এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এক্সপ্লোর করে থাকে। ইন আ কম্পেয়ার মানে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে উই এইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্টস, আমরা হয় কম্পেয়ার করি মানে তুলনা করি দুইটা বিষয়ের মধ্যে, অর কন্ট্রাস্ট দেম অথবা তাদের বৈসাদৃশ্য খুঁজি। মানে কোনো একটা কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট এসেতে আমরা কি করে থাকি, হয় আমরা কোনো দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, কম্পেয়ার করি, অথবা সেটার ভিন্নতা খুঁজি। অথবা সামটাইমস মাঝে মাঝে ডু বোথ দুইটাই করি, মানে কম্পেয়ারও করি আবার কখনো কখনো কন্ট্রাস্টও করি, আবার কখনো কখনো দুইটাই করি, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট একসাথে দুইটা জিনিসই করে থাকি। দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইন দ্য এসে আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি। বলা হচ্ছে দ্য সাবজেক্ট মানে যেই বিষয়টার সাথে কম্পেয়ার করা হয়ে থাকে, এখানে দেখো এস রয়েছে, তার মানে দুইটা জিনিস। বুঝতে হবে কম্পেয়ার কখনো একা একা হয় না, দুইটা জিনিসের মধ্যে হয়ে থাকে। তাহলে দ্য সাবজেক্টস কম্পেয়ার যে দুইটা জিনিসের মধ্যে হয়ে থাকে, উই কম্পেয়ার ইন দ্য এসে মানে দুইটা জিনিসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করি এমন একটা এসেতে, আর ইউজুয়ালি সাধারণত ইন দ্য সেম ক্যাটাগরি মানে যে দুইটা জিনিস আমরা কম্পেয়ার করে থাকি সাধারণত সেই দুইটা একই রকমের হয়ে থাকে। একই বলতে মনে করো তুমি দুইটা বইয়ের মধ্যে কম্পেয়ার করতেছো, মনে করো একটা কাজী নজরুল ইসলাম আর একটা মনে করো তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, তো দুইটা বইয়ের মধ্যে কম্পেয়ার করতেছো কারটা ভালো। তাহলে এই যে দেখো দুইটাই কিন্তু বই অথচ তুমি কম্পেয়ার করতেছো, এই জন্য বলা হচ্ছে যেইটা কম্পেয়ার করা হয়ে থাকে এসেতে সেইটা সাধারণত একই বিষয়ের হয়ে থাকে। অলদো যদিও দে হ্যাভ দেওয়ার ডিফারেন্সেস যদিও তাদের পার্থক্য রয়েছে তারপরেও তুমি কম্পেয়ার করে থাকো এমন দুইটা জিনিসই এক। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, উই ক্যান রাইট অ্যান এসে আমরা একটি এসে লিখতে পারি কম্পেয়ারিং তুলনা করে টু বুকস দুইটা বইকে, মানে দুইটা বইকে তুলনা করে আমরা একটি এসে বা রচনা লিখতে পারি। অর কন্ট্রাস্টিং দেম অথবা তাদেরকে মানে কন্ট্রাস্টও করতে পারি, কন্ট্রাস্ট করেও লিখতে পারি। অথবা ক্যান ডু বোথ অথবা দুইটাই করতে পারি, মানে আমরা এমন একটা এসে লিখতে পারি যেটাই হয়তো কম্পেয়ার করে লিখতে পারি আবার কন্ট্রাস্টিং করে লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি দুইটাই করতে পারি, মানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট একসাথে দুইটাই করতে পারি। এবং কেন এই কাজগুলো আমরা করে থাকি, টু গেট আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম তাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং মানে স্পষ্টভাবে বুঝতে, তাদেরকে স্পষ্টভাবে বুঝতে আমরা এই কাজটা করে থাকি। মানে এই যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট কেন করে থাকি, কোনো একটা জিনিসকে মানে দুইটা জিনিস সম্পর্কে
ক্লিয়ার ধারণা পেতে আমরা এভাবে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে থাকি। লাইকওয়াইজ একইভাবে এই যে বলা হচ্ছে তুমি হয়তো দুইটা বই সম্পর্কে লিখতে পারো। আবার বলা হচ্ছে একইভাবে ইট ক্যান বি টু মুভিজ, এইটা দুইটা মুভি বা সিনেমার মধ্যে হতে পারে। টু সিটিজ, দুইটা শহরের মধ্যে হতে পারে। অ্যান্ড টু স্কুলস, এবং দুইটা স্কুলের মধ্যে হতে পারে। যে কোনো দুইটা জিনিসের মধ্যে হতে হবে, কিন্তু দুইটা জিনিস একই রকমের হতে হবে। মনে করো তুমি দুইটা স্কুল, মনে করো একটা গ্রামের একটা শহরের তুলনা করতেছো, কিন্তু দুইটাই স্কুল, দুইটা একই জিনিস। আবার দুইটা শহর, মনে করো ঢাকা আবার চট্টগ্রাম, দুইটাই শহর কিন্তু তুলনা করতেছো। আবার মনে করো মুভি, মনে করো বাংলা মুভি অথবা হিন্দি মুভি, কিন্তু দুইটাই মুভি অথচ তুলনা করতেছো, একই জিনিস। এই কথা এখানে বোঝানো হচ্ছে যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট হয়ে থাকে একই জিনিসের মধ্যে, একই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে। হোয়েন উই রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, যখন আমরা লিখি একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে যখন আমরা লিখি, উই ট্রাই টু মেক কানেকশনস, আমরা ট্রাই করি, চেষ্টা করি, টু মেক কানেকশনস, সংযোগ তৈরি করার, বিটুইন দ্য টু সাবজেক্টস, দুইটা বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করতে চাই। যখন আমরা এভাবে কোনো একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখি, দুইটা জিনিসের মধ্যে সংযোগ ঘটাতে চাই। দ্যাট, যেটা, আর নট অবভিয়াস, যেটা স্পষ্ট নয়, অবভিয়াস মানে স্পষ্ট, বাট কিন্তু, ইলিস্টারেট দ্য সাবটেল, সাবটেল মানে সূক্ষ্ম, কিন্তু সূক্ষ্মভাবে এটা, ইলিস্ট্রেট মানে পিকচার, সূক্ষ্মভাবে একেবারে নিখুঁতভাবে বা সূক্ষ্মভাবে দেখানো হয়ে থাকে। যদিও এটা স্পষ্ট নয়, কিন্তু তারপরেও সূক্ষ্মভাবে দেখানো হয়। সারপ্রাইজিং অর আনএক্সপেক্টেড সিমিলারিটিস মানে কি, অবাক করে বা আশ্চর্য করে, অথবা আনএক্সপেক্টেড সিমিলারিটিস মানে কি, মানে অপ্রত্যাশিত মিল অ্যান্ড ডিফারেন্স, এবং পার্থক্য বা ভিন্নতা, মানে কোনো একটা জিনিসকে অবাক করে এবং অথবা সেটার যে মিল এবং অমিল, এইটা অপ্রত্যাশিতভাবেই কোনো একটা জিনিসের মধ্যে, এই যে বিটুইন দ্য টু সাবজেক্টস, দুইটা বিষয়ের মধ্যে একেবারে সারপ্রাইজিংলি অথবা আনএক্সপেক্টেডলি আমরা এই সিমিলারিটিস এবং ডিফারেন্সেস এইটা খুঁজে বের করে থাকি। যদিও এটা স্পষ্ট নয়, তারপরেও এখানে সূক্ষ্মভাবেই কিন্তু এমন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হয়ে থাকে। আমি যদি এইটুকু আরেকবার বলি, দেখো এখানে বলা হচ্ছে হোয়েন, যখন আমরা এমন একটা এসে লিখি, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে যখন আমরা লিখি, তখন মূলত কি করে থাকি, আমরা চেষ্টা করি দুইটা সাবজেক্টের মধ্যে কানেকশন তৈরি করতে। যদিও সেটা স্পষ্ট নয়, তারপরেও সেখানে সেটা থাকে, এবং একেবারে অপ্রত্যাশিতভাবে আমরা কিছু মিল এবং অমিল দুইটা জিনিসের মধ্যে খুঁজে পেয়ে থাকি বা খুঁজে বের করে থাকি। সুতরাং টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে, ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস, তোমার দরকার, নিড মানে দরকার, টু ইউজ ব্যবহার করা, তোমার অবজারভেশনস তোমার পর্যবেক্ষণ ব্যবহার করা দরকার, অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস এবং বিশ্লেষণাত্মক দক্ষতা, এই জিনিসগুলা তোমার কি করা দরকার, ব্যবহার করা দরকার। টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুস, এবং এই যে প্রবলেম বা সমস্যা বা ইস্যু, এইটার প্রতি তোমার ক্লোজ অ্যাটেনশন দিতে হয়, মানে ঘনিষ্ঠ বা খুবই মানে মনোযোগ দিয়ে এই কাজটা তোমার করতে হয়। অতিরিক্ত মনোযোগ দিয়ে তোমার একেবারে অ্যানালিটিক্যাল স্কিলস এবং অবজারভেশনস ব্যবহার করে দুইটা জিনিসের মধ্যে তুলনা করে এমন এসে লিখতে হয়। অ্যানালাইজ দ্য ইনফরমেশন, এবং সেখানে যে সমস্ত ইনফরমেশন বা তথ্য রয়েছে সেইটা বিশ্লেষণ করতে হয়। অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস, এবং একটা অর্থপূর্ণ, মিনিংফুল মানে অর্থপূর্ণ আর্গুমেন্ট করতে হয়। আর্গুমেন্ট মানে কি, তর্ক বা যুক্তি দিতে হবে যেটার অর্থপূর্ণ মানে মিনিং রয়েছে। অ্যাবাউট দ্য ইস্যু, এই সমস্যা সম্পর্কে। টু কম্পেয়ার দেম, তাদেরকে কম্পেয়ার করে, মানে তাদের কম্পেয়ার করার মাধ্যমে এই সমস্যা সম্পর্কে একটা মিনিংফুল বা অর্থপূর্ণ যুক্তি বা তর্ক থাকতে হবে, এবং এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো তুমি রাখবা সেটা বিশ্লেষণ করতে হবে, এবং খুবই দৃঢ় মনোযোগ দিয়ে সেটা দেখতে হবে, এবং তোমার বিশ্লেষণাত্মক দক্ষতা এবং পর্যবেক্ষণ ব্যবহার করে
তুমি এমন একটা এসে লিখতে পারো। দেখো বলা হচ্ছে দেয়ার আর আ কাপল অফ ওয়েস টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। বলা হচ্ছে সেখানে মানে অনেকগুলা কাপল অফ ওয়েস মানে অনেক উপায় রয়েছে টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে এটা লেখার অনেক উপায় রয়েছে। হিয়ার এখানে উই উইল লার্ন অ্যাবাউট দ্য পপুলার টুস। টুস মানে দুইটা। এখানে দেখো বলা হচ্ছে অনেকগুলো উপায় রয়েছে। এখানে উই উইল লার্ন আমরা শিখব অ্যাবাউট দ্য পপুলার টুস মানে এখানে আমরা দুইটা জনপ্রিয় ধরন নিয়ে জানবো বা শিখব। অনেকগুলো উপায় রয়েছে এই এসে লেখার, তার মধ্যে এখানে আমরা দুইটা উপায় শিখব। ওয়ান ইজ দ্য ব্লক স্ট্রাকচার, একটা হলো ব্লক স্ট্রাকচার, এই যে একটা উপায়। অ্যান্ড দ্য আদার ইজ দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, এবং অন্যটা হলো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই দুইটা মাধ্যমে আমরা মূলত একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে পারি। এই যে ব্লক স্ট্রাকচার এটা খুবই ইজি, খুবই সহজ, এবং পয়েন্ট বাই পয়েন্ট এইটা একটু ডিফিকাল্ট। তো এই ভিডিওতে আমরা দুইটা সম্পর্কে ইনশাল্লাহ ভালো মতো জানতে পারবো। শুধুমাত্র তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার ভিডিওটা যখন দেখবা একেবারে ফুললি মনোযোগ দিয়ে দেখবা, যেন মানে ভিডিওটা দেখার সময় আর অন্য কোনো কাজ করবা না, শুধুমাত্র ভিডিওটাই দেখবা। তাহলে আমি আশা করি আমি তোমাদের যেটা বোঝাতে চাই বা বোঝাবো তোমরা ইনশাল্লাহ ইজিলি সেটা বুঝতে পারবা। তো দেখো এখন আমরা এই যে 1 নম্বরে শিখবো দ্য ব্লক স্ট্রাকচার। ব্লক স্ট্রাকচারটা আসলে কি? দেখো দ্য ব্লক স্ট্রাকচার ইজ আ লিটল বাইট ইজিয়ার টু রাইট দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড। বলা হচ্ছে দ্য ব্লক স্ট্রাকচার ইজ আ লিটল বাইট ইজিয়ার, এটা একটু সহজ টু রাইট লিখার বা লিখতে, দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড। পয়েন্ট বাই পয়েন্ট মেথড বা স্ট্রাকচার যেটা রয়েছে সেটার থেকে দ্য ব্লক স্ট্রাকচার ইউজ করে বা এই স্ট্রাকচার ব্যবহার করে লেখাটা একটু সহজ। দিস স্ট্রাকচার ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন, টু বডি প্যারাগ্রাফস অ্যান্ড আ কনক্লুশন। এবং এই যে স্ট্রাকচার অর্থাৎ ব্লক স্ট্রাকচার, এই স্ট্রাকচার বা গঠন ইনক্লুড করে মানে যুক্ত করে একটি ইন্ট্রোডাকশন এবং দুইটা বডি প্যারাগ্রাফস এবং একটি কনক্লুশন। এই তিনটা জিনিসের সাথে কিন্তু তোমরা অলরেডি পরিচিত আছো, কারণ উপরে আমরা এই ধরনের অনেক কিছুই পড়েছি। তাহলে বলা হচ্ছে এই যে স্ট্রাকচার অর্থাৎ ব্লক স্ট্রাকচার, এটার মধ্যে কি থাকবে? একটা ইন্ট্রোডাকশন থাকবে, দুইটা বডি প্যারাগ্রাফস থাকবে এবং ফাইনালি একটা কনক্লুশন থাকবে। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স, এবং এখানে যে দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে, প্রথম বডি প্যারাগ্রাফ এইটা টক্স কথা বলবে বা এখানে বলা হবে অ্যাবাউট ভেরিয়াস ফিচার্স, অনেকগুলা বৈশিষ্ট্য সম্পর্কে, অফ ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্টের বা একটা বিষয়ের অনেকগুলা বৈশিষ্ট্য সম্পর্কে এখানে কথা বলা হবে। অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য সিমিলার ফিচার্স অফ অ্যানাদার সাবজেক্ট, এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফ সেখানে ডিসকাস করা হবে, আলোচনা করা হবে দ্য সিমিলার ফিচার, ওই একই বৈশিষ্ট্য অফ অ্যানাদার সাবজেক্ট, আর অন্য যে বিষয় রয়েছে সেটা সম্পর্কে। মানে কম্পেয়ার তো করা হয়ে থাকে দুইটা জিনিসের মধ্যে। এখন এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে প্রথম যে বডি প্যারাগ্রাফ সেখানে প্রথম যে সাবজেক্ট সেটা সম্পর্কে বলা হবে, এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে দ্বিতীয়টা মানে যেটা বাকি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। সো সুতরাং ইন দ্য ব্লক স্ট্রাকচার, এখানে অর্থাৎ এই ব্লক স্ট্রাকচারে ইজ প্যারাগ্রাফ ফোকাসেস, প্রতিটা প্যারাগ্রাফ ফোকাস করে বা তুলে ধরে অন ওয়ান সেপারেটিং থিঙ্ক, মানে একটা আলাদা আলাদা জিনিসকে তুলে ধরে। একটা প্যারাগ্রাফে একটা সাবজেক্ট, অন্য আরেকটা প্যারাগ্রাফে আরেকটা সাবজেক্ট। এই জন্য বলা হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ যেটা নিয়ে ফোকাস করে সেটা হলো ওই সাবজেক্টগুলোর সেপারেট থিঙ্ক নিয়ে কথা বলে, আলাদা আলাদা জিনিস নিয়ে কথা বলে। অ্যান্ড অল টুগেদার, এবং একত্রে বা একত্রে, ইউ হ্যাভ 4 প্যারাগ্রাফস, তুমি কি হবে? তুমি অলরেডি ইউ হ্যাভ 4 প্যারাগ্রাফস, তুমি 4টা প্যারাগ্রাফ পেয়ে যাবে। মানে কি বলা হলো এখানে?
প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন, এই যে একটা প্যারাগ্রাফ, এরপরে দুইটা বডি প্যারাগ্রাফ, তার মানে ইন্ট্রোডাকশন এবং দুইটা বডি প্যারাগ্রাফ, তাহলে কয়টা হলো? 3টা, এবং কনক্লুশন 4টা। এই 4টা প্যারাগ্রাফ তুমি ফাইনালি একত্রে পাবে যখন তোমরা এভাবে কোনো একটা এসে লিখবা তখন। এরপর আমরা জানবো দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার সম্পর্কে। এইটাও খুবই ইম্পর্টেন্ট, আশা করতেছি তোমরা এটাও বুঝতে পারবা। দিস স্ট্রাকচার গিভস দ্য রিডার্স মোর ডিটেইল অ্যাবাউট দ্য সাবজেক্টস। এই যে স্ট্রাকচার, এইটা পাঠকদেরকে দেয় মোর ডিটেইল অ্যাবাউট দ্য সাবজেক্টস। এই যে দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা হবে, সেই দুইটা সাবজেক্ট সম্পর্কে পাঠকদেরকে ডিটেলস ধারণা দিবে। দ্যাট আর কম্পেয়ার্ড, যেটা কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ব্লক মেথড। এবং রিডার্স, যারা পাঠক, মে ফাইন্ড ইট, এটাকে খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ব্লক মেথড, মানে ব্লক স্ট্রাকচার বা ব্লক মেথড, এইটার থেকে বেশি ইন্টারেস্টিং হিসেবে যারা পাঠক তারা এই যে স্ট্রাকচার, দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, এইটাকে বেশি ইন্টারেস্টিং বা আকর্ষণীয় হিসেবে খুঁজে পাবে যারা পাঠক তারা। দিস মেথড ইজ আ বাইট ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক মেথড। এবং এই মেথড, মানে এই মেথড ইজ আ বাইট ডিফারেন্ট, এটা একটু ভিন্ন, ফ্রম দ্য ব্লক মেথড, ব্লক মেথড থেকে একটু ভিন্ন। অ্যাজ, কারণ, ইন দিস মেথড, এই মেথডের মধ্যে বা এখানে, ইউ উইল গেট মোর দ্যান 2 প্যারাগ্রাফস ইন দ্য বডি, মানে বডি যে প্যারাগ্রাফ, এখানে তুমি ইউ উইল গেট, তুমি পাবে মোর দ্যান 2 প্যারাগ্রাফস, মানে 2টা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের বেশি তুমি এখানে পাবে। ইন দ্য বডি, এইটার বডিতে, মানে মাঝখানে যেটা লেখা হবে ইন্ট্রোডাকশনের পরে এবং কনক্লুশনের আগে যেটা তুমি পাবে, এখানে তুমি 2টার থেকেও বেশি প্যারাগ্রাফ পাবে। ইস বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট 1 পয়েন্ট অফ কম্প্যারিজন। এবং প্রতিটা বডি প্যারাগ্রাফ টক্স, কথা বলবে, মানে এখানে বলা হবে কি সম্পর্কে? অ্যাবাউট 1 পয়েন্ট অফ কম্প্যারিজন, মানে এই যে তুলনা, কম্প্যারিজন মানে তুলনা, তুলনার একটি পয়েন্ট সম্পর্কে প্রতিটা বডি প্যারাগ্রাফে বলা হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ, যদি, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ, টক্স, কথা বলে, অ্যাবাউট 1 পয়েন্ট অফ কম্প্যারিজন, মানে তুলনার একটা পয়েন্ট নিয়ে যদি প্রথম প্যারাগ্রাফটা বলে, দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন আ ডিফারেন্ট পয়েন্ট অফ কম্প্যারিজন। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফটা কি করবে? দ্বিতীয় প্যারাগ্রাফ উইল ফোকাস করবে বা তুলে ধরবে অন আ ডিফারেন্ট পয়েন্ট অফ কম্প্যারিজন, মানে তুলনার অন্য একটা পয়েন্টকে তুলে ধরবে। এইটাও কিন্তু কঠিন না, তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই সহজ, বরঞ্চ এইটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং আমি আশা করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা এই ভিডিওটা দেখবা, এবং এখানে যে 4টা পার্ট হবে, 4টা পার্টই তোমাদের যদি শেখার আগ্রহ থাকে অবশ্যই তোমরা দেখবা। শুধুমাত্র মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো পূরণ করার জন্য ভিডিওটা দেখলে তোমরা আসলে কিছুই বুঝতে পারবা না। সুতরাং তোমাদের কাছে আবারও অনুরোধ করতেছি, তোমরা 4টা পার্টই খুবই মনোযোগ সহকারে দেখবা। তো এই পর্যন্ত আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো বলা হচ্ছে নাও, এখন লেটস এক্সপ্লোর, চলো এক্সপ্লোর করি, হাউ টু ব্রেইন স্টর্ম সাম সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য 2 সাবজেক্টস টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। মানে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে 2টা সাবজেক্টের মধ্যে যে মিল এবং অমিল রয়েছে বা পার্থক্য রয়েছে, সেইটা নিয়ে চলো চিন্তাভাবনা করি, সেটা কেমন হতে পারে চলো দেখি। এতক্ষণ তো আমরা দেখলাম যে মানে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে সম্পর্কে পড়লাম, এখন এখান থেকে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানো হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে পার্ট 2 এখান থেকে আরম্ভ হবে।